কে ছিল সেই সবুজ রঙের ভাইবোন? আধুনিক যুগে বাস আমাদের, যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের। শুধু তাই নয়, পার্থিব সবকিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়। তা অবশ্য ভুল নয়, এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাত নেই সবসময়। তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতেই যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারগ হয়েছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞদের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যের। যে সে রহস্য নয়, বহু চেষ্টা করেও যে রহস্যগুলোর কোনো কুলকিনারা পাওয়া যায়নি। এমনকি সব ঘটনায় যে ঘটেছে বহু আগে তেমনও কিন্তু নয়, অনেক আছে বেশ সাম্প্রতিকও। প্রকৃতির অনেক কিছু আসলে রহস্যে ঢাকা, নিজেকে এসে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় আজীবন। আজ তেমনই একটি রহস্যের কথা রইল আপনাদের জন্য, যে রহস্যের কোনো সমাধান করা হয়ে ওঠেনি আজ পর্যন্ত। ঘটনা আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা। সেখানে হঠাৎ একজোড়া ভাই বোনের উদয় হলো। অবাক হওয়ার বিষয় হলো, এরা সব দিক থেকে আলাদা। সাধারণ মানুষের মতো ছিল দেখতে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা শিম। কিছুদিন পরে অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকে আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি। মেয়েটি সম্পর্কে রেদার লুজ অ্যান্ড ওয়ান্টন ইন হার কন্ডাক্ট নামক একটি বইয়েও উল্লেখ করা হয়। সেখান থেকে জানা যায় শিশু দুটির সম্পর্কে ভাই বোন ছিল। দুজন এসেছিল সেন্ট মার্টিন থেকে। সেখানকার এমন একটি গ্রামের কথা বলা হয় যেখানে সর্বদা চোখ ধাঁধানো আলো থাকে, আর এর পাশে একটি নদী বয়ে চলেছে এবং সেখানকার সব অধিবাসীদের গায়ের রঙই সবুজ। তারা দুই ভাই বোন দিক হারিয়ে এসে পড়েছিল উলপিটের গ্রামে। কোন গ্রামে সবুজ রঙের অধিবাসীরা বাস করে তা খুঁজে বের করতে অনুসন্ধানও চালিয়েছিল গ্রামবাসী, কিন্তু সেখানে নদী ছাড়া কিছু মেলেনি। মেয়েটি বড় হওয়ার পর নর্থফোক রাজ্যের কিংস লিনের এক যুবককে বিয়ে করেন। পরবর্তীতে মেয়েটির নামকরণ হয় আগনেস বারোই। এই মানব শিশু দুটিকে নিয়ে অনেকে ভিন্ন মতামত দিয়েছেন। অনেকের ধারণা শিশু দুটি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছিল। সে সময়টাতে এই অসুখটিকে বলা হতো গ্রেইন সিকনেস, তাই হয়তো তাদের গায়ের রং সবুজ ছিল। ঐতিহাসিকদের মতে শিশু দুটি ফ্ল্যামিশ পরিবারের শিশু, যারা যুদ্ধের সময় সেন্ট মার্টিনে এসে আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘদিন না খেয়ে থাকায় বাচ্চা দুটির শরীরে ক্লোরোসিস তৈরি হয় বলে তাদের গায়ের রং সবুজ বর্ণ ধারণ করে।